आज हमारा भारत जो 11वें नंबर की अर्थव्यवस्था मनमोहन सिंह छोड़कर गए थे, हम चौथे नंबर पर पहुंच चुके हैं। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা হোম মিনিস্টার শ্রী অমিত শাহজির বক্তব্য আমাকে খুবই ভালো লাগলো এবং একদম তিনি সত্য কথা বলেছেন যে 2014-তে ভারতের ইকোনমি যদি 11 নম্বর ছিল, এখন 2025-এ এসে ইন্ডিয়ার ইকোনমি 4 নম্বরে চলে গেছে। সবার ফার্স্ট হচ্ছে আমেরিকা, সেকেন্ড হচ্ছে চায়না, থার্ড হচ্ছে জার্মানি এবং ফোর্থ রয়েছে ইন্ডিয়া। একদমই ঠিক বলেছে এবং এরা জন্য অ্যাপ্রিসিয়েট এবং অবশ্যই হাততালির যোগ্য যে হচ্ছে ভারতের ইকোনমি, আমাদের যে জিডিপি 2014-তে $2 ট্রিলিয়ন ছিল, কিন্তু এখন 2025-এ এসে এই 11 বছরে ইন্ডিয়া গভর্নমেন্টের আন্ডারে দেখা হলো ইন্ডিয়ান জিডিপি 4 পয়েন্ট সামথিং চলে গেছে, মানে প্রায় দ্বিগুণ বেড়ে গেছে জিডিপি। তার জন্য খুব অবশ্যই অ্যাপ্রিসিয়েট যোগ্য, ভালো। কিন্তু কথাটা হচ্ছে দেশের জিডিপি দ্বিগুণ হয়েছে, সাধারণ মানুষের ইনকাম কি দ্বিগুণ হয়েছে? সাধারণ কৃষক শ্রেণী, সাধারণ লেবার শ্রেণী, নিম্ন মধ্যবিত্ত শ্রেণী যারা প্রাইভেট সেক্টরে জব করে তাদের কি ইনকাম দ্বিগুণ হয়েছে? কতটা হয়েছে? দেশের মধ্যে ঠিক সেই সময় 2014-তে যদি আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্টের টোটাল যে ডেপ্ট ছিল, টোটাল যে ঋণ ছিল সেটা, আর এখন যদি ঋণ দেখি প্রায় 3 গুণ বেড়েছে। জিডিপি ডাবল হয়েছে কিন্তু ঋণ ডাবল হয়নি, 3 গুণ হয়ে গেছে ঋণ। কিন্তু ওই সময় আমাদের গভর্নমেন্টের ঋণ ছিল প্রায় 62 লক্ষ কোটি টাকা টোটাল ঋণের, কিন্তু এখন সেটা ঋণটা দাঁড়িয়েছে 182 লক্ষ কোটি টাকা, মানে প্রায় 3 গুণ হয়ে গেছে ঋণটা। আমি যদি একজন সাধারণ মানুষের ইনকাম দেখি, আমি ধরলাম একজন লেবার শ্রেণীর ইনকাম, যেমন একজন লেবার যদি রয়েছে, একটা লেবার, আপনারা আপনার বাড়ির পাশে যদি কেউ লেবার থাকে একটু জিজ্ঞেস করে দেখবেন, সেই লেবারের দেখবেন 2014-15 তার যে ইনকাম ছিল, এখন 2025-এ এসে তার যে ইনকাম হাইলি 20 থেকে 30% ইনকাম বেড়েছে। কারণ একটা প্রত্যেক দিনের লেবার 2014-15-তে 300 টাকা পেত, এখন সেই লেবারটা 400 টাকা পায়। তো আমি যদি ওইভাবে হিসেব করে দেখি 300 টাকা থেকে 400 টাকা, তাহলে দেখবো যে 33% বেড়েছে। একজন যদি আমি সাধারণ কর্মচারীর কথা বলি, কোনো একটা প্রাইভেট সেক্টরে জব করা কর্মচারী, তার যদি বেতন 20,000 টাকা ছিল 2014-15-তে, এখন কিন্তু তার বেতন হয়ে গেছে প্রায় 25 থেকে 26 হাজার টাকা, এর বেশি নয় কিন্তু। তাহলে গত 10 বছরে তাহলে দেখা গেল 20 থেকে যদি 25-26 ধরি, তাহলে হাইলি 25 থেকে 30% ইনকাম বেড়েছে। একই রকম ভাবে কারো যদি বেতন 15,000 থাকতো, 15,000 থেকে 20,000 হয়েছে, তার ক্ষেত্রে ওই একই রকম 33% বা 35% ইনকাম বেড়েছে। মানে ধরতে গেলে দেশের সাধারণ নিম্ন মধ্যবিত্ত শ্রেণী, মধ্যবিত্ত শ্রেণী, কৃষক শ্রেণী, কৃষক কথা বলছি না, কৃষকদের অবস্থা তো একদমই খারাপ। কৃষকদের ইনকাম হাইলি 10 থেকে 15% বেড়েছে হিসেব করলে দেখা যায়। তো ওই হিসেবে দেখা যায় যে দেশের সাধারণ এভারেজ যদি ইনকাম করি না, 25% থেকে একটু বেশি হলো 27 থেকে 28% ইনকাম বেড়েছে সাধারণ মানুষের। কিন্তু ইনফ্লেশন, প্রত্যেকটা জিনিসপত্রের দাম কতটা বেড়েছে এই 10 বছরে একটু হিসেব করলে দেখা যাবে। আমরা যদি দেখি প্রত্যেকটা জিনিসপত্রের দাম, আমাদের এসেনশিয়াল কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় জিনিস দাম কিন্তু প্রায় ডাবল হয়ে গেছে। চালের দাম তখন কত